আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের লাস্ট সূরা বাকারার আয়াত হয়েছিল 15 আর 16। তো আজকে আমরা দেখব 17 আর 18 তরজমা শব্দে শব্দে আর ওর তাফসীর। তো আল্লাহর তৌফিকে তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাকে তাড়াতাড়ি শিখবার আর মুকম্মল করবার তৌফিক দিক, আর তার উপরে আমল করবারও তৌফিক দিক। আমিন। চলুন শুরু করা যাক। প্রথমে শব্দে শব্দে তর্জমা। শব্দে শব্দে 17 নম্বর আয়াত প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম, উদাহরণ ওদের, কামাসালি যেরকম উদাহরণ, আল্লাযী তাদের, আস্তাও কদা আস্তাওকদা ইস্তাওকদা জ্বালিয়েছে, নারন আগুন, ফালাম্মা ফির যখন বা আবার যখন, আদাআতু ওরা রশনি করে দিয়েছে, মা হাওলাহু চারিদিকের মহল, চারিদিকের মানে আশপাশের এরিয়াটা, যাহাবা নিয়ে গেছে, আল্লাহু আল্লাহ, বিনূরিহিম তাদের নূর মানে চোখের রশনি, ওয়া তারাকাহুম আর তাদেরকে ছেড়ে দিয়েছে, ফি যুলুমাতিন অন্ধকারের মধ্যে, লা ইউবসিরুন ওরা দেখতে পায় না। এই হচ্ছে 17 নম্বর আয়াতের শব্দে শব্দে তর্জমা। তারপরে 18 নম্বর আয়াতে হচ্ছে সুম্মুম ওরা কালা, বুকমুন গুঙ্গা মানে বুবা, অমিয়ুন অন্ধ, ফাহুম বাস ওদের, লা ইয়ারজিউন ওরা ফিরবে না। এবার আমরা রানিং ট্রান্সলেশন দেখি। এটা একটা নিদর্শন, 17 নম্বর আয়াতে এটা একটা নিদর্শন তাদের জন্য, উদাহরণ যেটা কেউ আগুন জ্বালিয়েছে আর তার চারিদিকের এরিয়াটা রশনি করে দিয়েছে, আলো আলোকিত করে দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের, তাদের বলতে এখানে যারা গুমরাহ, তাদের চোখে রশনি কেড়ে নিয়েছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকারের মধ্যে, আর তারা দেখতে পায় না। তারপরের আয়াতে হচ্ছে তারা কালা, তারা বোবা, তারা অন্ধ এবং তারা ফিরে আসতে পারে না। তো এবার আমরা দেখব ব্যাখ্যা বা তাফসীর, এর অন্তর্নিহিত কি মানে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভেতরে কি আমাদেরকে বোঝাতে চেয়েছে দুটো আয়াতের মধ্যে থেকে। তো দুটো করে আয়াত দিচ্ছি। একটা আয়াত তো অনেকই ছোট, এই যে 18 নম্বর আয়াতটা। তো ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হবে না পড়তে বা সময়ের কোনো, যে সময় শয়তানে ওয়াসওয়াসা দিতে থাকে যে সময় আপনাদের নেই, তো সেই কথাটা যেন মাথার মধ্যে না আসে। কেন ছোট আয়াত, ছোট সবক, আর আমরা স্টেপ বাই স্টেপ এভাবে এগিয়ে যাব। তো দেখি এবার 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এইটা কোনো একটা মানুষ যখন আগুন জ্বালায়, তো অন্ধকার রাত্রে, তো চারিদিকের এরিয়াটা কেমন একটা রশনি হয়ে যায়, আলোকিত হয়ে যায়। তো তখন দূর থেকেও সেটা নজর আসে মানুষের। কিন্তু কাদেরকে নজর আসবে? নজর তাদেরকেই আসবে যারা আগুন বা রশ্মি বা আলোর যে অপেক্ষা করছে, যে খুঁজছে বা যার জন্য আলোর প্রয়োজন বা যে আলোকে ভালোবাসে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তাদেরকে, আল্লাহ কিছু মানুষের আছে যাদেরকে নূর কেড়ে নিয়েছে। নূর কেড়ে নেওয়া মানেটা কি? তারা ওই যে আলো জ্বলছে, ওই আলোটার যে মহত্ব, সে আলোটার মহত্ব, আলোটার প্রয়োজন তাদের জন্য নেই, বা তারা সেই আলোটার মর্মটাই বোঝে না। তো সেই আলোটার দিকে তারা তাকাবেও না। কেন কি? তারা সেই আলোটার সম্বন্ধে কোনো জ্ঞানই রাখে না। তো সেই নূর কেড়ে নেয়া, চোখ যদি অন্ধ থাকে তাহলে পরেও তো তারা দেখতে পাবে না। বা দেখবার মতো তাদের মধ্যে সেই নিজের প্রচেষ্টাটাও নেই যে হ্যাঁ, আগুন জ্বলছে যখন, আগুন কেন ওখানে রশনি হয়েছে, কেন ওই জায়গাটা এত আলোকিত হয়ে আছে, তো সেটা দেখবারও তাদের মধ্যে তৌফিক হবে না। এটা খাস করে বলা হয়েছে মুনাফিক আর ইহুদদের জন্যে। যে ইহুদি আর মুনাফিক ওরা যে ছিল, তো ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে জুহুর হওয়া, মদিনাতে যাওয়া বা মুশরিকরা, সমস্ত লোকেদের কথাই হচ্ছে, যখন এই কোরআনের বাণী, আল্লাহর কালাম মানুষের কাছে গেল, তো তখন ওরা সেই জিনিসটার মর্মটাই বুঝল না। এই যে একটা নূর, কোরআন হচ্ছে একটা নূর, সেই নূরের রশ্মির মর্মটাই তারা বুঝল না। তারা নিফাক থাকলো তাদের মনের মধ্যে, তারা ঈমান, হিদায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিসটাকেই তারা মানতে চাইল না। এটা হচ্ছে মুনাফিকদের নিশানি। আর মুনাফিকদের যে ওই যে উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে কেউ একজন যদি আগুন জ্বালায়, তো
অন্ধকার রাত্রে সেই আগুনটার যে কত মানুষের জন্যে উপকার হয়, যে রাস্তা দেখবার জন্যে, বা মানুষ সেই আগুনের চারিদিকে সে, আর সেটা যদি শীতের রাতের হয় তো সে আগুন কতটা যে আরো কতটা উপকারী হয়। সেই আগুনে মানুষ তাপায়, হাত তাপায়, তার ফায়দা নেয়, তার জীবনটাকে সে সুন্দর করে। বা আগুন বা ওই সেটা একটা লিমিটেড মাত্রায় যদি থাকে তো মানুষের জন্য একটা এনার্জি স্রোত। মানুষের মেন্টাল হেলথও ভালো হয়ে যায়। যখন মানুষ হতাশ হয়ে থাকে তো একটা রশনি দেখলে বা একটা চমকদার কোনো জিনিস দেখলে তার মনে একটা উৎফুল্লতা আসে, আনন্দ আসে। যেমন আমরা রাতের অন্ধকার থেকে যখন সূর্যের দিকে তাকাই, সূর্য যখন প্রথম ওঠে সকালবেলায়, তো ওই একটা যে সময় মানুষের উৎফুল্লতাটা থাকে যে অন্ধকার কেটে আলো এলো। সেই অন্ধকার কেটে আলো আসবার যে আনন্দ বা একটা মনের মধ্যে একটা শান্তি, একটা পবিত্রতা, একটা মানে কি বলবো সুকুন ভরা একটা মানুষের এহসাস, সেই একটা অনুভূতি, সেই অনুভূতিটা হচ্ছে ওই রশনির অনুভূতি। তো অন্ধকার যার মধ্যে আছে, কেউ কোনো অন্ধ মানুষ যদি হয়, সে যদি একটা যখন রশনি প্রথম দেখতে পায় তার মধ্যে কত আনন্দ লাগে। তো এখানেও যে ওই সময়টা ছিল একটা অন্ধকার যুগ। অন্ধকার যুগ বলতে কি, মানুষ গুমরাহির দিকে যাচ্ছিল, আর সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়াতে দ্বীনের রশনি জ্বেলেছিল, ইসলামের রশনি, ন্যায়, আদল, ইনসাফ, বিচার, সুবিচার, মানুষকে তার হক দিয়া, সত্যবাদী, সত্যের রাস্তা দেখানো। তো এই সমস্ত জিনিসগুলো একটা রশনির মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাতে চেয়েছে। তো সেই রশনিটাকে যখন মানুষ বুঝতে না পারলো বা সেই রশনিটার যখন সে মর্যাদা না দিল তারা, তো তাদের জন্য বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদের সেই নূরটাকে কেড়ে নিয়েছে। তো এখন আমাদের জমানায় যদি আমরা দেখি, তো আমাদের জমানাতেও ঠিক তেমনই। আজকে যদি আমরা এই কোরআনের নূর যে আমরা যারা চাইছি, শিখছি বা শেখাচ্ছি বা এই রাস্তায় আছি, বা যারা আলেম উলেমারা এই সমস্ত কথাগুলো বলে মানুষকে, তো তখন মানুষ সেটার প্রতি অ্যাট্রাক্ট হয় না। কেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের ভেতর থেকে সেই নূরটাকে কেড়ে নিয়েছে। একটা অন্ধ হচ্ছে চোখের অন্ধ, আর একটা হচ্ছে মন থেকে অন্ধ। তো এখানে আমিহা কথাটা হচ্ছে যে দিল থেকে অন্ধ, মানে মন থেকে সে অন্ধ। তার কাছে কোনো রকমই হিদায়াতের কথা আসর করবে না। তাকে যত রকমই ভালোভাবে বোঝানো হোক তার মধ্যে সেই আসরটাই হবে না। সেটা হচ্ছে আমিহা, আরবি লফজ। আর তার জাহাবাল্লাহু বিনুরিহিম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নিয়েছে মানে কি, ওর আগে ছিল, পরে সেটা কেড়ে নেওয়া হয়েছে। আগে ছিল মানে কি, মানুষ পয়দা হয় যখন, সে ফিতরাতি ইসলামের সাথে পয়দা হয়। ফিতরাতি তার মধ্যে সাচ্চাই, তার মধ্যে একত্ব, এক ঈশ্বরবাদিতা, তার মধ্যে সমস্ত রকমের হক, ন্যায়, সুন্দর জিনিসটা তার একটা দিলের মধ্যে থাকে, তার নজরিয়ার মধ্যে। কিন্তু ধীরে ধীরে তার পরিবেশ হোক, তার পালন-পোষণ হোক, তার আশপাশের মহল হোক, তাকে সেটা চেঞ্জ করে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদের নূর কেড়ে নিয়েছে বা ছিনিয়ে নিয়েছে। তো তাদেরকে দিল থেকে অন্ধ করে দিয়েছে। চোখে অন্ধ নয়, এখানে দিল থেকে অন্ধ কথা বলা হয়েছে। মন থেকে অন্ধ। তো আল্লাহর যার থাকবে, খওফে খুদা যখন থাকবে, তার জমির অন্ধা হবে না। সে তার নিজের বিবেকটাকে সে জাগ্রত করে রাখবে। সে সমস্ত হক জিনিসটাকে দেখবার চেষ্টা করবে বা সেটা খুঁজবার চেষ্টা করবে। যেটা সত্যি সেটার পথে সে চলবে। চাহে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক। তো সত্যি জিনিসটাকে, যেটা হক জিনিস, সেটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে। সেটাই হচ্ছে নূর, নূরের রশ্মি। আর সেই রশ্মিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের কামিয়াবি তালাশ করতে বলেছে। এবার মন অন্ধ হয়ে যাওয়ার কারণটা কি? মন অন্ধ হয়ে যাওয়ার কারণ এইটাই যে মানুষ যখন দুনিয়ার লালচ, দুনিয়ার হির্স নিজের মনের মধ্যে যখন পালে, বুগজ, তারপরে সুস্তি, তারপরে মানুষের উপর জ্বলন, জেলাসি, তারপরে লালচ বলতে কি, লালসা, যেটা দুনিয়ার যে লালসা, মানুষের কাছে এক তো স্ট্যাটাস তার হাই রাখবে, সমাজের বুকে সম্মান, আর মালের লালসা, এই সমস্ত জিনিসগুলো, যে উচ্চাকাঙ্ক্ষী হওয়া অতিরিক্ত। তো এই জিনিসগুলো তাকে মন থেকে অন্ধ করে দেয়। যে সোসাইটি কি বলবে, এই যে একটা কথাটা, সোসাইটি কি বলবে, আমি যদি হকের রাস্তায় যাই, এগুলো তো সত্যি আমি বুঝছি, কিন্তু বোঝার পরেও আমাকে যদি আমি এটা ফলো করি, তখন সোসাইটির সঙ্গে তো আমি ম্যাচ খাবো না। আমার সোসাইটি তো আমাকে সেখানে ভালো নজরে দেখবে না, বা আমি তো সবার থেকে আলাদা হয়ে যাব, তো আমার জীবন দুষ্বার হয়ে যাবে। সেটা না, মেইন হচ্ছে যেটা সত্যি, সেই সত্যির রাস্তাটাই চলা। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। তখন এই সমস্ত জিনিসগুলো মানুষকে অন্ধ করে দেয়। যে কি, যে লালসা, দুনিয়ার লালসা, সম্মানের লালসা,
বুগজ, কিনা, চুগলি এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মনের বিমারি। আর এইগুলোই মনকে অন্ধ করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেই তার কাছে হকের কথাগুলো মাথার উপর দিয়ে যাবে। সে ওগুলোকে বলবে আমি মানতে পারব না, দুনিয়া বহুত মুশকিল, আমাকে মানতে দেবে না। তখন দুনিয়ার বাহানা দিয়ে সেটা না মানার জন্যে তার এক তো সময় নেই, তারপরে নানান রকমের অনেক জিনিস আছে যেগুলো আমাদের আড়ে আসে এই হককে মেনে চলা আর হকের রাস্তায় চলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দিক আর আমাদেরকে সিধা রাস্তায় চালাক, আর এই হক রাস্তা একদিন গালিব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে হককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গালিব করে রাখবে। এখন চারো তরফ আমাদের অন্ধকারই অন্ধকার আমরা দেখতে পাই আজকের জমানার হিসাবে। তো সেই অন্ধকার কাটাতে গেলে আমাদেরকে হকের রাস্তাটাকে একটু একটু করে আমরা এগিয়ে যাব, একটু একটু করে শিখবো, একটু একটু নিজের মধ্যে পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। তো সূরা বাকারার এই জন্যই এত মহত্ব। প্রত্যেকটা আয়াতের যদি গভীরতা আমরা দেখি, একটা সূরা বাকারা শিখতেই আমাদের এক সাহাবী তার ১২ বছর লেগেছিল শুধু সূরা বাকারাটার পুরো তাফসীরটা শিখতে। শিখতে, তাকে আমল করতে, তার প্রত্যেকটা জিনিস আয়াত বা আয়াত তাকে বুঝতে। আর আমরা ২ আয়াত করে শিখছি। তো যেটুকু শিখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। চলুন ১৮ নম্বর আয়াতে দেখা যাক। এখানে বলা হচ্ছে যে বোবা, তারপরে কালা আর তার মানে অন্ধ। তো এই ৩ টে গুণের কথা বলা হয়েছে। কেন কি একটা মানুষের সে তার বিবেক থাক বা যাই থাক বা তার জীবনে কাজ করতে গেলে বা জীবনটাকে ঠিক রাস্তায় চালাতে গেলে এই ৩ টে শক্তি কিন্তু আমাদের অনেক প্রয়োজন। এই ৩ টে মেইন শক্তি, যেটা আমাদের বুদ্ধি থাকলেও এই শক্তিগুলো যদি না থাকে তো আমরা জীবনে আমাদের প্রতিভা, আমাদের ট্যালেন্ট বা আমাদের জীবনে যে চলার ক্ষমতা, বাঁচার ক্ষমতা, সেইগুলো সমস্ত কিছু দমে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ টে খাস যে জিনিস, মানুষের যে কোয়ালিটি, এই ৩ টে কোয়ালিটি যে মানুষের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শক্তিটা আমাদেরকে দিয়েছে, পাওয়ার, দেখবার শক্তি, শুনবার শক্তি, তারপরে চোখে কানে শুনবার শক্তি, মুখে বলবার শক্তি। তো এই ৩ টেই যখন কেড়ে নেওয়া হবে, তো ৩ টে কেড়ে নিলে পরে আমাদের জীবন একদমই নাকারা হয়ে যাবে, একদমই বেকার হয়ে যাবে। তো অন্ধ যারা আছে তারা দেখতে পাবে না। বাকি এখানে দেখুন গুঙ্গা, গুঙ্গা মানে বুবা, বুবা আর কালা। তো এদের কথা কেন বলা হয়েছে এটা যদি আবার দেখুন। বোবা এই জন্যে বলা হয়েছে যখন সে সত্যি দেখেও সত্যিটাকে সাপোর্ট করবে না, সত্যিটাকে সে মানবে না, বা সত্যের রাস্তায় সে চলবে না, বা সত্যির সাক্ষী সে দেবে না, বা সত্যিটাকে সে প্রকাশ করবে না জানা সত্ত্বেও। তো সেই তাকে বলে সে প্রকাশ না করতে পারা, না বলা, না মানা, প্রকাশ সত্যির সাথে সে থাকতে পারবে না। সেই মুখটা, তার জবানটা তার বন্ধ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বেহেরা, বেহেরা মানে কালা। কালা কেন বলেছে? এখানে কালা এই জন্যই বলেছে, সে হাজার আমরা ডাক দিই যে এই হচ্ছে আল্লাহর বাণী, তোমরা এইদিকে এসো, এই হচ্ছে হক, এই হচ্ছে আল্লাহ এটা বলেছে, আল্লাহর এই হুকুম, এইটা করলে আমাদের পুরো সিস্টেম ভালো থাকবে, আমাদের সোসাইটি ভালো থাকবে, আমাদের পরিবার ভালো থাকবে, আমাদের সন্তানরা ভালো থাকবে, আমরা আগে প্রজন্মটাকে সুন্দর করে যেতে পারবো। কিন্তু এই যতই হকের কথা আমরা বলি, তার কালা হয়ে যাওয়া মানে কি, তার কানে এই সমস্ত জিনিসগুলো যাচ্ছে ঠিকই, এখানে কালা বলতে তার মনটা কালা হয়ে গেছে, সেই জিনিসগুলো সে শুনতে পাচ্ছে না, সেই জিনিসগুলো তার উপর আসর হচ্ছে না। বা এই অন্ধ হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া সমস্ত কিছু সে দেখছে। যেমন আমরা আজকে এগুলো মানেগুলো বুঝছি, বোঝার পরেও আমরা কি করব, যদি আমরা সেম গলতিগুলো, সেম ভুলগুলো যদি আমরা করতে যাই জীবনে, তো আগে গিয়ে আমাদের প্রত্যেকটা আমলের কথা আসবে। সেই আমলগুলোকে যদি আমরা না মেনে চলি, অ্যাভয়েড করে চলি, যেমন একটা এক্সাম্পলের হিসাবে আমি বলছি, পর্দা করা মেয়েদের। আমরা দেখছি যে দুনিয়ায় মেয়েদের আজকে কি অবস্থা। কোনো জায়গায় একটা ছোট বাচ্চা থেকে একটা বুড়ি মানুষ কেউ সেফ নয়। তো এই পর্দার খিলাফে মানুষের কিভাবে জোরসোর এসে, মানে কি বলবো, সব সব চারিদিক থেকে হামলা হচ্ছে এই পর্দার উপরে। তো তাও আমরা কি করছি, কিছু মানুষ করছে পর্দা, কিছু মানুষ করছে না। এই পর্দাটাকে আমরা ধরে রাখছি না। আর ধরে না রাখার কারণে আজকে আমাদের মেয়েদের কি অবস্থা। তা বলে কি পর্দা করলেই সেফ হয়ে যাবে? সেটা না। আরও কিছু কিছু আছে যেগুলো জিনিস, যেগুলো আমাদেরকে শুধু মেয়েদের পর্দা করা নয়, পুরুষদেরও পর্দার, যেভাবে চোখের পর্দা, যে সমস্ত পর্দাগুলো বলেছি, সমস্ত রুলসটা যদি ঠিকমতো মানুষ চলে আর অন্যায়ের যদি ঠিকমতো সাজা হয়, তো তখন সেখানে এই সমস্ত অত্যাচারগুলো আমরা দেখতে পাবো না, এই সমস্ত গুনাহগুলো আমরা দেখতে পারবো না, বা এইভাবে এত কোয়ান্টিটি কমে যাবে আরও, মানে এত এত বিপুল পরিমাণে যেভাবে আমরা শুনছি চারিদিকে প্রত্যেক দিন, মানে মানুষের মন কি বলবো পাথর হয়ে যাচ্ছে শুনে শুনে। তো এই জিনিসগুলো কেন হচ্ছে? তো মানুষের এই যে অন্ধ হয়ে যাওয়া, দেখে শুনেও আমরা কিন্তু সেই হকটাকে মানছি না বা চলছি না, আমরা উল্টো দিকে আমরা যুক্তি দেখাচ্ছি। কেন কি আমরা নিজের মনের কথাটা আগে ভাবছি যে হ্যাঁ, কিন্তু একটা মানুষের
ফিতরাত যেটা থাকে, একটা মানুষের প্রবৃত্তি যেটা থাকে, সেই প্রবৃত্তিটাকে কেউ কাউকে দমাতে পারবে কি? কোনোদিনই দমাতে পারবে না। তো সেই প্রবৃত্তির চাহিদা, শরীরের চাহিদা, যেমন খিদে মানুষ কেউ দমিয়ে রাখতে পারে? কদিন রাখবে? তো সেই প্রবৃত্তিটা মানুষ ভড়কায় কখন? যখন তার সামনে কোনো জিনিস দেখিয়ে তাকে লোভ দেখানো হয়। তো সেই লোভটাকে আমাদের কমাতে গেলে পরে আমাদের সমস্ত জিনিসগুলোকে মানতে হবে। তো এখানে দেখুন, এখানে হচ্ছে এটা মুনাফিকের নিশানি, এই ৩ টে জিনিস যে না থাকা। কালা হয়ে যাওয়া, বোবা হয়ে যাওয়া, বা এখানে কি বলে, বোবা, কালা আর অন্ধ হয়ে যাওয়া। তো এই ৩ টে জিনিস যে আছে, এই সমস্ত আল্লাহর কালামগুলো, এই জিনিসগুলো আমরা মানছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিচ্ছি। আল্লাহ এক আল্লাহ আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজও পড়ছি, তার জন্য ইবাদতও করছি, সাহায্যও চাইছি, দোয়াও চাইছি, সব করছি। কিন্তু এই হুকুমগুলো যেগুলো আমাদের জীবনে মেনে চলার কথা বলা হয়েছে, হিদায়াতের কথা, সেই হিদায়াত আমাদের অন্তরে গিয়ে পৌঁছাচ্ছে না। আমাদের আমলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। আর আমরা আমলে সেগুলো আনতে পারছি না। তো সেইটাই হচ্ছে যে অন্ধ হয়ে যাওয়া, বোবা হয়ে যাওয়া আর কালা হয়ে যাওয়া। তো বোবা এইজন্য হয়ে যাচ্ছি, কেন কি আমরা সেই হকটাকে কাউকে প্রকাশও করছি না, বলছিও না। আর সেই হকটাকে আমরা নিজের মধ্যেই রেখে দিচ্ছি। আর সেটাকে আমরা প্রচারের মধ্যেও আনছি না, আর না নিজেরা সে আমলের মধ্যে আনছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে, যে আমি একটা ছোট মতো শুধু পর্দার এক্সাম্পল দিলাম। শুধু পর্দা না, আজকে যদি আমরা জাকাতের কথা দেখি, তেমনি আমাদের যদি নিজের মা-বাপের হকের কথা দেখি, আমাদের পড়োশির হকের কথা দেখি, প্রত্যেকটা জিনিস আমরা সবকিছু জানি, অনেকে জানি, কিন্তু আমরা সেগুলোকে ফলো করছি না। তো এটাই হয়ে যাওয়া গুঙ্গা, বেহেরা আর অন্ধা হয়ে যাওয়া, বোবা, কালা আর কানা হয়ে যাওয়া। তো সেইগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক, যে আল্লাহ আমরা আমাদের জন্য সহজ করে দিক। আমরা এগুলো একটা, একটা করে যদি মানুষকে বলতে থাকি, তো আমাদের একটা পরিবেশ তৈরি হবে। তো এই জিনিসগুলোকে আমাদেরকেও আমল করতে সুবিধা হবে। বা আমরা আমল করলেও সেটা মানুষের চোখেও অটপটা লাগবে না, বা আমরা যদি আমলের মধ্যে আনি, তো তার জন্যে কেউ প্রতিবাদ করার ওই, কেন আল্লাহর হুকুম যখনই শুনবে, তো একটা মুমিন সে ভয় খাবে যে হ্যাঁ, আল্লাহর হুকুম সে মানছে, খুব ভালো কথা। তো হ্যাঁ, কিছুদিন সে একটুখানি প্রতিবাদের সামনা হতে পারে, কিন্তু ধীরে, 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 ধীরে সেটা হকের কথা ঠিক মানুষের মনে আসর করবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ার থেকে বেশি আমল করার তৌফিক দিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।